গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজ ছিল বুধবার, এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর রোদ উঠেছে, ঝলমলে রোদ। আর এই রোদ দেখে আর পাচ্ছি না, দেখছো দুটো বারান্দা ভর্তি আমার জামা কাপড়। তো চলো সকালবেলা সমস্ত ঘরের জানলা দরজা খুলে দিয়ে বাইরের ঠান্ডা হাওয়া, বাইরের হাওয়াটা ঘরের মধ্যে, তো জানলা দরজা সমস্ত কিছু খুলে দিলাম। তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার ওইদিকে জামা কাপড় বারান্দা সব দেখিয়ে, ওইদিকে ঘরটর গুছিয়ে ঝাড়াঝাড়ি করে চলে এলাম রান্নাঘরের দিকে। রান্নাটাও আমার হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে, হয়ে গেছে মানে মাংসটা বাকি আছে। তো আজকে ছিল ডাল মাখা করেছিলাম আর মাংসের ঝোল করেছিলাম, তার সাথে ছিল স্যালাড আর চাটনি, আর ভাত তো আছে। তো এই যে মাংসটা এখন কষিয়ে বসিয়ে দেবো। তো আজকে সারাদিন এইভাবেই গেল। আর রোদ এত সুন্দর উঠেছে দেখে আর থাকতে পারলাম না, ভাবছি যে কখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব আর সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়ে শুকিয়ে নেব। তো যাই যা বলা তাই কাজ, তো সমস্ত কিছু করে নিলাম। ছেলে স্কুল থেকে এসে গেছিলো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এই যে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তারপরে এসে গেছিলো ওর ম্যাম। তোমাদের একটু বাইরের ভিউটা দেখালাম যে কী সুন্দর লাগছে, দেখো আকাশটা। তো রাত্রে রান্নাবান্নাও হয়ে গেছে। আজ রাত্রে ভাত করেছিলাম, ডাল করেছিলাম আর মাংস ছিল, গরম করে নিয়েছিলাম। তো আজ রাত্রে খাওয়া দাওয়াটা এইভাবেই কমপ্লিট করলাম। চলে এলাম আমার ড্রেসিং টেবিলটা গোছাতে। অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা গোছাবো করছি, গোছানো আর হচ্ছে না। গোছানোই থাকে, মানে এই এদিক ওদিক গেছি, কিছু জিনিস বার করেছি, সেগুলো রাখা হয়নি, সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে গুছিয়েছি। তো ড্রেসিং টেবিলটা আমার খুবই পছন্দের, আর আমি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখাটাই পছন্দ করি। আমার যেটা আছে বা যেটুকু আছে সেটুকুকে সুন্দর করে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। কী বলো তো, গুছিয়ে রাখা বা সুন্দর করে রাখাটা ডিপেন্ড করে যে যার নিজের ওপর, তুমি কতটা সুন্দর রাখতে পারবে আর তুমি কতটা যত্ন করতে পারবে, তার উপরেই তোমার জিনিসের যত্নও থাকবে আর ভালোও থাকবে। এটা আমার 10-11 বছরের ড্রেসিং টেবিল, কিন্তু কেউ দেখলে বলে না। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে এটা পরের দিন সকালে, গুড মর্নিং, বৃহস্পতিবার। ছেলে এখন রেডি হচ্ছে, স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, জুতোটা পরছে, এবার বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পর আমি আমার সমস্ত কাজ আজকে কমপ্লিট করে নেবো। আজকে রান্নাটা দেরিতে করব। কেন? আজকে তোমাদের দাদার ছুটি, দাদা যাবে আজকে ডাক্তার দেখাতে, ওর রিপোর্টগুলো করেছে সেগুলো দেখাতে। সেই জন্য রান্নার তাড়াটা আজকে সেরকম আছে, কিন্তু সেই অফিসে যাওয়ার তাড়ার মতন আজকে নেই। তো এই যে ছেলে এখন বেরিয়ে যাচ্ছে, আর ওর জামা যেখানেই যাক, জামা পরার পর, ওর জামা প্যান্ট পরার পর ওর বারবার ঠিকই করতে থাকে, কেন কি জানি, ওর কী অভ্যাস ওইটা। তো এই যে ও নেমে গেল, আমি একটু বারান্দায় আসি, ও যতক্ষণ বেরায় যায় ততক্ষণ একটু দাঁড়াই, তারপরে আবার আমি আমার কাজে লেগে পড়ি। তো এখন বেরাচ্ছে, আর তোমাদের দেখালাম আকাশটা কী সুন্দর লাগছে বলো। এই শরৎকাল পুজো আসার আগে না, মানে ওয়েদারটা, পরিবেশটা, মানে চারিদিকটা এত সুন্দর সেজে ওঠে যে বোঝাই যায় মা আসছে। মা আসার আগে এত সুন্দর চারিদিকটা হয়ে যায়। তো যাই হোক, সব কিছু আস্তে আস্তেই ভালো, এসে চলে গেলে মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো তারপরে এই যে চলে এলাম এই বারান্দা, যে গাছগুলো একটু যত্ন করব। আর কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, সেরকম একটা রোদ ওঠেনি। তো রোদ উঠতেই আমি সব কটা গাছকে রোদ খাইয়ে নিয়েছি, মানে রোদে দিয়ে দিয়েছি। তারপরে বাকি সমস্ত কাজ করে বসে বললাম এক কাপ চা নিয়ে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ঘর সব কমপ্লিট, মানে পরিষ্কার বাসি কাজ সব কমপ্লিট করে এগুলো সব রোদে দিয়েছিলাম, কাচাকুচি সব হয়ে রান্না টান্নাও কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এইটা দুপুরবেলা ছেলে স্কুল থেকে এসেছিলো, জামাটা ভিজানো ছিল, ধুয়ে দিলাম, দিয়ে ওইদিকে যা যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে, ভাঁজ করে সব রেখে দিয়ে এবার চলে এলাম ফল কাটতে। মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ফলটা খাবো, খেয়ে দিয়ে শোবো একটু। তো তারপরে এই যে ফল নিয়ে বসে পড়লাম। তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো ছেলে আমার এখন ড্রয়িং করছে। তো সারাক্ষণ এই করতে থাকি কিছু না কিছু। তো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো রাধাকৃষ্ণ করেছে, এখনও কমপ্লিট হয়নি, করছে। তো চলো আমি ফলটা নিই, ফলটা কেটে খেয়ে টেয়ে তারপরে শোবো, শুয়ে আবার বিকেলে উঠে আবার যা যা কাজ সেগুলো কমপ্লিট। তো এই যে খেয়ে আমরা একটু মানে শুয়েছিলাম। আর এটা আবার দেখা হচ্ছে বিকেলবেলা উঠলাম, বিছনাগুলো সন্ধ্যে দেওয়ার আগে আমি বিছনা সব পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে তারপরে দিই সন্ধ্যে। তো যাই হোক, এটা এখন বিকেলবেলা বিছনাগুলো গুছিয়ে নিলাম, একটু গাছগুলো রোদ দিয়ে দিয়েছিলাম, মানে রোদ খাইয়েছি, একটু সার দিয়েছি, একটু মাটিটাকে খুঁচিয়ে দিচ্ছি। তো চাও এর মধ্যে খাওয়া হয়ে গেছে, এবার যাবো ঠাকুর ঘরে আলোটা জ্বালাতে।
তো দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর কুড়ি এসেছে। যখন গাছ ভর্তি ফুল হয় না, এত সুন্দর দেখতে লাগে না, মনে হয় যে খাটনির ফলটা সাকসেস হচ্ছে। তো যাই হোক, কষ্ট করলে তো কেষ্ট পাবে, সে সবাই জানে, তাই না? কষ্ট তো করতেই হবে। তো এই দেখো কত ফুলের কুড়ি এসেছে। যখন গাছ ভর্তি ফুল হয় না, এত এত ভালো লাগে, তুলতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে পুজো দেবে বলে তো লাগিয়েছি, ঠাকুরের চরণেই যাবে, তো সমস্তটা তুলি না, একটা রেখে দিই, পুরো গাছ ফাঁকা করি না। তো তারপরে চলো লাইটগুলো জ্বালিয়ে দিয়ে আসি। তো আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল না, মানে কি বলবো, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। যা যা কিচেছি, যা যা মানে কাজ ভেবেছিলাম সমস্ত কিছুটা গুছিয়ে নিতে পেরেছি, কাচাকুচি করে শুকিয়ে নিতে পেরেছি, খুব ভালো লাগছে। বারান্দাগুলো ফাঁকা হয়ে গেছে। তো এই যে সন্ধ্যেবেলা তোমাদের ঠাকুরের সাথে একটু দেখা করিয়ে দিলাম, তোমাদের দিনটা আজকে যেন ভালো যায়। তো এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে। এরকম ওয়েদার বা এরকম দৃশ্য দেখলে না থাকতে পারি না, মুগ্ধ হয়ে যায়, মনে হয় মন ভরে দেখি, ফটো তুলি, দেখতেই থাকি। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে সন্ধ্যে দিতে আসবো পরে, এখন নিচে একটু কিছু কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর বাকি যা কাজ সেগুলো করবো। তো এই যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।